আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আমিও আজকে ব্ল্যাকবোর্ডে সূরা ফালাক লিখব সুন্দর করে। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন, যদি আপনার চেষ্টা থাকে, তাহলে অবশ্যই লেখাটি দেখে আপনারা আমার মতো করে লিখতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের লেখা কেমন লাগে। তো লেখা সুন্দর করার ক্ষেত্রে প্রথমেই দুইটি বিষয় খেয়াল রাখতে হয়। প্রথম বিষয় হলো লেখার দূরত্ব, দ্বিতীয় বিষয় হলো লেখার খত। তো দূরত্বটা কি? দূরত্বটা এরকম, যেমন সিন থেকে ওয়াও, এরপরে লাম থেকে ফা, ফা থেকে লাম, লাম থেকে কফ, এরকম। অর্থাৎ যেগুলো যুক্তাক্ষর হয়, মোরাক্কাব হয়, সেগুলো দূরত্ব ঠিক রাখতে হবে। আর যেগুলো মোরাক্কাব হয় না, অর্থাৎ র, তা, আলিফ এখানে মোরাক্কাব হয় নাই, সেক্ষেত্রে এখানে খুব কাছাকাছি লিখতে হবে। দূরে লেখা যাবে না, দূরে লিখলে লেখাটা সুন্দর দেখা যাবে না। বা থেকে সিন, সিন থেকে মিম, এভাবে আপনি লেখার দূরত্ব ঠিক রাখতে হবে এবং লেখাটা যেন সোজা হয়, সমান হয়, দাগে দাগে হয়, এই বিষয়ে আপনার মাথায় রেখে তারপর লিখতে হবে। দ্বিতীয়ত হলো লেখার খত। লেখার খত হলো আপনি যখন একটা হরফ লিখবেন, সেই হরফটা যে কোনো জায়গায় লিখলে ওই লেখার যে আকর্ষণ অর্থাৎ সৌন্দর্য, ওইটা ঠিক থাকবে, এটাকে বলা হয় খত। অর্থাৎ আমি যদি ব্ল্যাকবোর্ডে আলিফ লিখি, সিলেটে যখন লিখবো তখনই কি ওই রকমভাবে সুন্দর হবে, লেখা সুন্দর হবে। খাতায় লিখলেও ওই রকমভাবে হবে। অর্থাৎ যে হরফটা লিখবো, যেখানে লিখবো সেখানেই সুন্দর দেখা যাবে। এটা হলো খত। অর্থাৎ প্রত্যেকটা লেখা আপনাকে সুন্দর করে লিখতে হবে, প্রত্যেকটা হরফ আপনাকে সুন্দর করে লিখতে হবে। আরেকটি বিষয় হলো, যে হরফটা শেষে লেখা হয়, অর্থাৎ মোরাক্কাব শেষে, সেই হরফটা একটু বড় করে লিখতে হয়। তো যাই হোক, এরপরও হলো যে বিষয়টা, দেখবেন যেখানে মোরাক্কাবা হবে না সেখানে কাছাকাছি লিখতে হবে। আর মোরাক্কাবা হলে তো হরফের দূরত্ব ঠিক রেখে তারপর লিখতে হবে, অবশ্যই দাগে দাগে লিখতে হবে। আর হলো শেষে যে হরফটা লিখবেন, যেমন এখানে ওয়াও মিম নুন, নুনটা বড় হয়েছে, গোল হয়েছে, তো এইভাবে আপনারা লিখবেন এবং যদি খেয়াল করেন তাহলে অবশ্যই পারবেন। আর আমার প্রত্যেকটা হরফ অর্থাৎ আলিফ থেকে নিয়ে একেবারে মোরাক্কাব থেকে মোরাক্কাব, তারপরে নকশা, এরপরে সূরা, সবগুলোই প্রায় কমপ্লিট ভিডিও দেওয়া হয়েছে। এগুলো যদি আপনারা দেখেন, শুরু থেকে আলিফ থেকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা লেখাটা আরও তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। আমি একেবারে বিস্তারিত শুরু থেকে আলিফ কীভাবে লিখতে হয়, চক কীভাবে ধরতে হয়, সবগুলো বিস্তারিত ভিডিও দেওয়া আছে। যদি আমার চ্যানেলে ক্লিক করেন, চ্যানেলের উপরে, তাহলে দেখবেন ভিতরে অনেক ভিডিও আছে। আহ, ওগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, তাহলে অবশ্যই হরফগুলো আপনার ঠিক হয়ে যাবে। যখন হরফ ঠিক হবে, তারপর আপনার মোরাক্কাব ঠিক রাখতে হবে, তারপর নকশা ঠিক রাখতে হবে। তো অর্থাৎ হরফ লেখা আগে হলো মেন। আগে যদি হরফ লেখা সুন্দর করতে পারেন, তাহলে বাকি লেখাগুলো আপনার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেখাটা হলো চেষ্টার উপরে। লেখা যত সুন্দর হবে, আপনার মনটাও তত সুন্দর হবে। লেখার সাথে মনের একটা ব্যাপার থাকে। যদি আপনি পরীক্ষার খাতায় কিংবা অন্য কোথাও লেখেন, যে লেখাটা যদি খারাপ হয়, যদি বোঝা না যায়, সুন্দর না হয়, তাহলে কিন্তু নিজের কাছে একটু খারাপ লাগে। দেখবেন যে অনেকের লেখা সুন্দর, আপনি তার মধ্যে লিখতেছেন, তখন কিন্তু আপনার কাছে একটা বিরক্ত বোধ লাগবে যে তার লেখা এত সুন্দর, আমার লেখা খারাপ। এই জন্য আপনার লিখতেও মন চাবে না, লজ্জায়। তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনার? অবশ্যই লেখা সুন্দর করার জন্য চেষ্টা রাখতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কীভাবে লিখি, লেখা কীভাবে মেহনত করার জন্য, কীভাবে উম, লেখা সুন্দর করার জন্য উৎসাহ দিয়ে থাকি, এবং ভিডিও আকারে দিয়ে থাকি। এগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।